শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো, বললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ। গতকাল রাতে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথের বাড়িতে এই মুহূর্তে প্রতিবেশীদের ভিড়। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথের মা হাসিমারা রথ বলেন, আমি চাইবো না দোষীদের ফাঁসি হোক, তবে যাবজ্জীবন হোক এই দাবি রাখছি। শাসক দলের যে সমস্ত নেতারা বলেছিল 4 তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো তাহলেও এত কষ্ট হতো না, কিন্তু যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে আমার ছেলেকে মারলো, তাদের সাজা পাওয়া উচিত। তার জন্যই প্রতিরোধ আমার ছেলেকে দিতে হলো। আপনার সঙ্গে কি দেখা হয়েছিল? দেখা হয়েছে, বাড়ি থেকে রান্না করে খাবার ওকে খাইয়ে দিয়ে এসেছি। এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আপনার ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা, মামা ছেলে ভারতীয় জনতা পার্টি। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। যেহেতু একজন সরকারের মা, আমি চাইবো না যে কোনো দোষীর ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন? মানে কেউ কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে না? এরকম কি করে বলবো বাবা? গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হবে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশত, আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনার কিছু বলতে?